আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে জুমার মতো নিয়ামত দান করে আমাদেরকে ধন্য করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, জুমার দিনে যে সমস্ত জিনিসগুলো আমাদের করা উচিত সেটা হচ্ছে, জুমার দিন যদি আমাদের নখ বেড়ে থাকে তো আমরা নখ কাটবো। কেননা যে ব্যক্তি জুমার দিন নখ কেটে নেয় সেই ব্যক্তির রোগ বের করে আল্লাহ তাআলা শিফা দান করে দেয়। তো প্রিয় ইসলামী ভাইরা, নখ কাটার সুন্নত বলে দিচ্ছি আপনাদেরকে, যে সুন্নত অনুযায়ী যেন আমরা নখ কাটতে পারি। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল। আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। তো নখ এরকম করে কাটবেন। প্রথমে ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত কেটে নেবেন। যদি না বুঝতে পারেন দোয়ার মতো করবেন, তো এই আঙ্গুলটা বাদ দিয়ে সবগুলো কেটে নেবেন শাহাদাত আঙ্গুল থেকে স্টার্ট করে, এবং লাস্টে বৃদ্ধাঙ্গুলটা কেটে নেবেন। তো এটা হচ্ছে নখ কাটার সুন্নাত। এবং যে ব্যক্তি জুমার দিন কি করবে, যে ব্যক্তি জুমার দিন ইমামা শরীফ পরিধান করে নামাজ আদায় করবে, একটি জুমা আদায় ৭০টি জুমা আদায়ের সমান হবে। আরেক জায়গায় এসেছে, যে ব্যক্তি ৩টে জুমা ছেড়ে দিল, ৩টে জুমা পরপর ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিবে, অর্থাৎ কালো দাগ। আর এটা ব্যাপারে এসেছে, যখন কোনো ব্যক্তি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ লেগে যায়। সে যত গুনাহ করতে থাকে সেই দাগ তত বাড়তে থাকে। আর যদি সে তওবা করে নেয় তাহলে তা মুছে যায়। আর যদি সে গুনাহ করতে থাকে তাহলে সেই দাগ পুরা তার অন্তরে ছড়িয়ে যায় এবং তার পুরা অন্তর কালো হয়ে যায়। ফলে কি ক্ষতি হয় জানেন? ক্ষতি এটা যে সেই ব্যক্তি আর কোনোদিন ভালো কথা বলতে পছন্দ করবে না, ভালো কথা শুনতে তার ভালো লাগবে না, ভালো কথা শুনতে পছন্দ করবে না, ভালো জিনিস সে অন্তর দ্বারা ভাববে না, এবং যখনই দেখবে খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস তার দেখতে ইচ্ছে করবে না। তো এই সমস্ত ক্ষতি আমাদের হয়ে যাবে যদি আমরা গুনাহের অভ্যাসে লিপ্ত হয়ে যাই। তাই প্রিয় ইসলামী ভাইরা, আজকে জুমার দিন সত্যি অন্তর থেকে তওবা করার নিয়ত করে নিন ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা রহমান, যিনি তিনার রহমান নামের ওসিলায় আমাদের সকলকে ক্ষমা করে দেবেন। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা শিখতে চলেছি গোসলের ব্যাপারে। কারণ যদি আপনি পাক পবিত্রতা অর্জন না করতে পারেন তাহলে আপনি যদি ১০০০ রাকাত নামাজে পড়ে নেন তবু আপনার নেকির পরিবর্তে গুনাহে লিপিবদ্ধ হবে। তাই ছোটখাটো জিনিস কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আমি এই জিনিসটি আপনাদেরকে বলার চেষ্টা করছি যাতে করে আপনাদের এবং সকল ইসলামী ভাইদের উপকার হয়। প্রথমত, গোসলের ৩টে ফরজ রয়েছে। কয়টি ফরজ? গোসলের ৩টে ফরজ রয়েছে। নম্বর ১ হচ্ছে কুল্লি করা, নম্বর ২ নাকে পানি প্রবাহিত করা, নম্বর ৩ সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, যেন একটা লোমও যেন শুকনো না থাকে। এখানে এটা ধ্যান দিতে হবে যে শুধু একটু করে মুখে পানি নিয়ে ফেলে দেওয়ার নাম কুলি করা নয়, বরঞ্চ মুখের যতগুলো জায়গা রয়েছে হালকা নিচ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। ভালো করে প্রেসার দিয়ে আমাদেরকে কুল্লি করতে হবে, যেন দাঁতের মধ্যে কোনো প্রকার কোনো জিনিস না লেগে থাকে, এবং নাকের নরম মাংস পর্যন্ত পানি প্রবাহিত করতে হবে। এবং
গোটা শরীরে পানি প্রবাহিত করতে হবে, যেন একটা লোমও শুকনো না থেকে যায়। তো কিছু জায়গায় আমাদের ধ্যান দেওয়া উচিত, যেরকম এই কানের পাশগুলো, এগুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে পানি না পৌঁছান, তাহলে কিন্তু পানি পৌঁছাবে না। এই কানের পাকগুলো, এরকম গলার প্যাঁচ, এরকম যাদের ভুঁড়ি বেড়ে গিয়েছে, তাদের যদি ভুঁড়ি না তুলে যদি পানি পৌঁছায়, তো সেখানে পানি পৌঁছাবে না। অনুরূপ আমরা যখন বসে গোসল করি তো পায়ের মধ্যে ভাঁজ পড়ে যায়। তো কিছু কিছু জায়গা রয়েছে, পার্টস রয়েছে, যেগুলো যদি আমরা কিছু পার্টস রয়েছে যেগুলো যদি আমরা মনোযোগ দিয়ে পানি না পৌঁছাই, তাহলে সেই জায়গাগুলোতে পানি পৌঁছাবে না। তো এর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় ইসলামী ভাইরা, পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে উজু আমাদেরকে কিভাবে করতে হবে, তারপর চেষ্টা করব নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের শর্ত কয়টি, এই সমস্ত জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকার পেতে পারেন। গোসল করার শুরুতে নিয়ত করে নেবেন যে আমি পাক পবিত্রতা অর্জন করার জন্য গোসল করছি, এবং যে সমস্ত জায়গায় না পাকি লেগেছে সেগুলো দূর করে নেবেন, এবং সেই জায়গাটিও ধুয়ে নেবেন। এবং তারপর কি করবেন, নামাজের ন্যায় উজু করে নেবেন। যেরকম নামাজে উজু করেন ওরকম উজু করে নেবেন, কিন্তু পা ধুতে করবেন না। আর যদি কোনো উঁচু স্থানে থাকেন, যেরকম চৌকির ওপরে হোক বা কোনো উঁচু জায়গার উপরে হোক, তাহলে পাও ধুয়ে নেবেন। তারপর কি করবেন, কিছু পানি হাতে নিয়ে তেলের ন্যায় মালিশ করবেন গোটা শরীরে, যাতে করে কোনো টাইমে কি হয়, মালিশ করার না কারণে সেই জায়গাটা ভিজে না। তো কিছু পানি নিয়ে তেলের ন্যায় মালিশ করে নেবেন। তারপর কি করবেন, 3 বার ডান কাঁধে এবং 3 বার বাম কাঁধে ঢেলে, তারপরে 3 বার পুরা মাথায় ঢেলে সমস্ত শরীরে পানি প্রবাহিত করে নেবেন। এভাবে আপনি আপনার গোসল সম্পন্ন করবেন এবং আপনি পাক পবিত্রতা অর্জন করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।